আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিডিও র্যাঙ্কিংয়ের প্রধান কারণ হচ্ছে ভিডিও এসইও। আমরা যদি সঠিকভাবে একটা ভিডিওকে এসইও না করি, সেই ভিডিওটা কখনোই ভাইরাল হয় না, ভিডিওতে ভিউজও হয় না, আর ওই ভিডিও থেকে আমরা ইনকামও করতে পারি না। তাই ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য আমাদের একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করা দরকার। আপনারা যারা এসইও সম্পর্কে ধারণা নাই, তারা এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করা যায় এবং ভিডিওটাকে ভাইরাল করা যায়। বন্ধুরা, একটা ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারেন আপনি খুব সহজেই একটু কৌশল খাটিয়ে। যেমন হচ্ছে আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করেন, সেই টপিকটা আপনি আপনার ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। যেমন আমি এই ভিডিওটা তৈরি করছি কিভাবে ভিডিও এসইও করা যায়। আমি ইউটিউবে গিয়ে সার্চ দিলাম হাউ টু এসইও ইউটিউব ভিডিও। আমি যখন এইটা লিখে সার্চ দিলাম, ইউটিউব কিন্তু নিজে থেকেই আমাকে অনেকগুলো কিওয়ার্ড ইউটিউব সার্চ র্যাঙ্কে দিয়ে দিচ্ছে। আমি করব কি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি এই কিওয়ার্ডগুলোকে নোটপ্যাডে আলাদাভাবে লিখে রাখবো। তারপর আমি ভিডিওটাকে আপলোড করার আগে আমি এই কিওয়ার্ডের প্রথম দুইটা কিওয়ার্ড থেকে আমি একটাকে বেছে নেব আমার টাইটেলের জন্য। আপনি যখন প্রথম দুইটা কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটাকে বাছাই করে আপনি ভিডিও টাইটেলে দিবেন, আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, আমাদের এখানে একটু কৌশল অবলম্বন করতে হবে। যেমনটা হচ্ছে, আপনি যে রিলেটেড কিওয়ার্ড আপনি সার্চ দিচ্ছেন, ইউটিউব যেভাবে আপনার সামনে সাজেস্ট করছে, আপনি ওর থেকে প্রথম দুইটা কিওয়ার্ড নেবেন বা একটা কিওয়ার্ড নেবেন, কিন্তু হুবহু সেম কিওয়ার্ডটাকে আপনি নেবেন না। যেমন ধরেন, আমি সার্চ দিচ্ছি হাউ টু এসইও ইউটিউব ভিডিও। এটা লেখার পরে যে কিওয়ার্ডগুলো আসছে, আমি হচ্ছে প্রথমটাকে নিব, কিন্তু তার পাশে কৌশলে অ্যাড করে দিব মোবাইল টিউটোরিয়াল। যখন আপনি এইটা দিচ্ছেন, তার মানে এই কিওয়ার্ডটা আপনার একান্তই আপনার হয়ে যাচ্ছে, আপনার মতো করে। তারপর হচ্ছে এই কিওয়ার্ডটাকে আপনি আপনার ভিডিওর টাইটেলে এবং ডিসক্রিপশনে রাখতে পারেন। আর বাকি যে কিওয়ার্ডগুলো, সেইগুলো হচ্ছে আপনার ভিডিওর ডিসক্রিপশনে আপনি সুন্দরভাবে সাজিয়ে দিবেন, আপনার ট্যাগে বসিয়ে নেবেন। বন্ধুরা, তারপরে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দেবেন ট্যাগ ইউ যে অ্যাপ্লিকেশনটা, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপটাকে ওপেন করবেন। এবার আপনি সরাসরি চলে যাবেন আপনার ইউটিউবে গিয়ে পুনরায় আপনি সেই কিওয়ার্ডটি লিখে আবার সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ভিডিওটা আসবে, সেই ভিডিওটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে নিচে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে ভিডিওটার লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে আপনি আবার চলে যাবেন ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আপনি নিচে ওই লিঙ্কটাকে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা, এখানে হবে কি, আপনি যে ভিডিওটার লিঙ্কটাকে কপি করছেন, সেই ভিডিওটায় কোন কোন ট্যাগ ব্যবহার করা হয়েছে, সেই ট্যাগগুলো আপনার সামনে শো করবে। আপনি সেই ট্যাগগুলোকে কপি করে নোটপ্যাডে রাখবেন। আপনি এই ট্যাগগুলোর মধ্যে বাছাই করে আপনি আপনার মতো করে 8টা বা 10টা বা 5টা, যে কোনো, সবগুলো না, আপনি এর মধ্যে থেকে বাছাই করে কিছু কিওয়ার্ড আপনার ভিডিওতে অ্যাড করবেন। তারপর দ্বিতীয় নাম্বারে যে ভিডিওটা থাকবে, সেমভাবেই আপনি ওখান থেকে 2টা বা 3টা ভিডিওর কিওয়ার্ড আপনি হচ্ছে ওখান থেকে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তারপরে আপনি চলে যাবেন আবার প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন টিউব বডি অ্যাপসটা ইনস্টল করার পর টিউব বডি অ্যাপটাকে আপনি ওপেন করবেন। টিউব বডি অ্যাপটা ওপেন করার পরে আপনার চ্যানেলটাকে টিউব বডি অ্যাপে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি ভিডিওটা যখন আপলোড করবেন, আপলোড করার 2 থেকে 3 দিন পরে সেই ভিডিওটার মধ্যে টিউব বডি অ্যাপে গিয়ে ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করবেন। যখন ভিডিওটার উপরে আপনি ক্লিক করবেন, আপনি ওখানে দেখতে পারবেন আপনার ভিডিওতে কি কি সমস্যা আছে আর আপনার ভিডিওর কিওয়ার্ড, কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে। টিউব বডি অ্যাপে ঢোকার পরে আপনি ওখানে নিচে অপশন দেখতে পারবেন টোটাল 10টা। এর থেকে যদি 7টা বা 8টা অপশন আপনার অন থাকে, বা 7টা বা 8টা অপশন যদি আপনার খুব ভালোভাবে এসইও হয়ে, সেখানে হচ্ছে সবুজ একটা টিক মার্ক দেওয়া থাকবে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার ভিডিওটা প্রপারভাবে এসইও হয়েছে এবং আপনার ভিডিওটা খুব সহজেই র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, মোবাইল দিয়ে খুব সহজেই একটা ভিডিও এভাবে এসইও করা যায়। যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।